প্রোন মাস্টারবেশন বা বিছানার সাথে অথবা শক্ত কিছুর সাথে লিঙ্গ ঘর্ষণ করে বীর্যপাত তা কি নীরব ঝুঁকি নাকি আজীবনের ক্ষতির কারণ? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। আজ এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। অনেকেই চেম্বারে এসে বলেন, আমি হাত ব্যবহার করে হস্তমৈথুন করি না, কিন্তু আমার একটি বাজে অভ্যাস রয়েছে। আমি বিছানার সাথে লিঙ্গ ঘষে ঘষে বীর্যপাত করি। এতে কি সমস্যা হতে পারে? জি, এই বিষয়টিকেই প্রোন মাস্টারবেশন বলা হয়। আজকের ভিডিওতে আমরা জানব একে কেন প্রোন মাস্টারবেশন বলা হয়, এটি কেন ঝুঁকিপূর্ণ হতে পারে এবং কেন এই বিষয়ে সচেতন থাকা জরুরি। চলুন জেনে নেই প্রোন মাস্টারবেশন কী। প্রথমেই দুটি মেডিকেল টার্ম বুঝে নেওয়া উচিত। সুপাইন অর্থ হলো মুখ উপরের দিকে রেখে শোয়া, আর প্রোন অর্থ হলো মুখ নিচের দিকে রেখে শোয়া। সাধারণ হস্তমৈথুনে একজন ব্যক্তি সাধারণত হাতের সাহায্যে বসে, দাঁড়িয়ে অথবা চিত হয়ে নিজের যৌনাঙ্গকে উদ্দীপিত করেন। কিন্তু যখন কেউ মুখ নিচের দিকে শুয়ে বিছানা, বালিশ, সোফা বা অন্য কোনো শক্ত বা নরম বস্তুর সঙ্গে পুরুষাঙ্গ ঘর্ষণ করে যৌন উত্তেজনা সৃষ্টি করেন, তখন তাকে প্রোন মাস্টারবেশন বলা হয়। কেন এটি ঝুঁকিপূর্ণ হতে পারে? হাত দিয়ে হস্তমৈথুনের ক্ষেত্রে চাপ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু প্রোন মাস্টারবেশনে শরীরের ওজন এবং বাহ্যিক বস্তুর চাপ সরাসরি পুরুষাঙ্গের উপরে এসে পড়ে। বিশেষ করে পুরুষাঙ্গ উত্থিত অবস্থায় অতিরিক্ত চাপ, মোচড় বা অস্বাভাবিক বাঁক লাগলে টিস্যুতে আঘাত লাগার ঝুঁকি বেড়ে যায়। এই ধরনের আঘাতের ফলে ব্যথা, রক্তক্ষরণ, ফোলা বা কখনো প্যানাল ফ্র্যাকচারের মতো গুরুতর অবস্থা তৈরি হতে পারে, যা একটি মেডিকেল ইমার্জেন্সি এবং দ্রুত অস্ত্রোপচারেরও প্রয়োজন হতে পারে। কিছু ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একই ধরনের অস্বাভাবিক চাপ বা ঘর্ষণের অভ্যাস যৌন প্রতিক্রিয়ার ধরন পরিবর্তন করতে পারে। এর ফলে পরবর্তীতে স্বাভাবিক যৌন মিলনের সময় অস্বস্তি, পর্যাপ্ত উত্তেজনা অনুভব না করা বা যৌন কার্যকারিতা সমস্যা দেখা দিতে পারে। তবে এটি সবার ক্ষেত্রে ঘটে না। আঘাতের মাত্রা, ব্যক্তির শারীরিক অবস্থা এবং দ্রুত চিকিৎসা পাওয়া এসব বিষয়ের উপর ফলাফল নির্ভর করে। একটি বাস্তবধর্মী উদাহরণ দিই। ধরুন, একজন তরুণ প্রোন মাস্টারবেশন করার সময় হঠাৎ তীব্র ব্যথা অনুভব করলেন। সঙ্গে সঙ্গে উত্থান নষ্ট হয়ে গেল, পুরুষাঙ্গ ফুলে উঠল এবং রক্তক্ষরণ শুরু হলো। হাসপাতালে পরীক্ষা করে দেখা গেল তার প্যানাল ফ্র্যাকচার হয়েছে। জরুরি অস্ত্রোপচার করে ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত প্রয়োজন হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা না নিলে ভবিষ্যতে জটিলতা তৈরি হওয়ার ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। কি করবেন? যদি আপনার এই ধরনের অভ্যাস থাকে তাহলে আতঙ্কিত হওয়ার দরকার নেই, তবে অভ্যাসটি পরিবর্তনের চেষ্টা করা উচিত। বাহ্যিক কোনো বস্তুর সঙ্গে ঘর্ষণ করে যৌন উত্তেজনা সৃষ্টি করা থেকে বিরত থাকুন, ধর্মীয় অনুশাসন মেনে চলুন এবং হস্তমৈথুনের অভ্যাস থেকে বিরত থাকুন। আর যদি কখনো উত্থিত অবস্থায় হঠাৎ তীব্র ব্যথা, পপ শব্দ, দ্রুত ফোলা, রক্তক্ষরণ বা উত্থান নষ্ট হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আমাদের শরীর অত্যন্ত মূল্যবান। সাময়িক উত্তেজনার জন্য এমন কোনো অভ্যাস গড়ে তোলা উচিত নয় যা আঘাতের ঝুঁকি বাড়ায়। মনে রাখবেন, প্রোন মাস্টারবেশন সাধারণ হস্তমৈথুনের মতো নয় এবং এতে শরীরের উপর অতিরিক্ত চাপ পড়তে পারে। তাই সচেতন থাকুন, বৈজ্ঞানিক তথ্য জানুন। সচেতনতাই পারে অপ্রয়োজনীয় জটিলতা থেকে আপনাকে নিরাপদ রাখতে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।